জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ করে জরিমানা করা হয়েছে। আদালত সূত্র জানায় ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিখালিয়া ইউনিয়নের মানজালিয়া গ্রামের গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নিখালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সহ ৭ জনকে মৃত্যুদণ্ড দেন। এ সময় ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস দেয়া হয়। জ্যোতি বেগম বকশীগঞ্জ থানায় মোকদ্দমা দায়ের করে দমন মামলা নম্বর হলো ৬৭/২০২৬। আসামি পাপ্পু, বিজু, বাদশাহ, জুয়েল, আশরাফুল, ইদ্রিস, জসিম এবং আসমা, এই ৮ জনের বিরুদ্ধে ৮ মাস পরে চার্জশিটে দিয়েছে। দীর্ঘদিন লাগছে তদন্ত করতে। এটা চার্জ গঠন করার পরে আসামিদের সাক্ষীর জন্য জারি করা হয় এবং আমরা রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষী বিজ্ঞ আদালত উপস্থাপন করি। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় আজকে ৩টার সময় রায়ের দিন ধার্য করা হয়। আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল ১ আসামিদের দোষী সাব্যস্ত করে ৭ জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমা হত্যা মামলার একমাত্র আসামি শাহাদাতকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। শেষ পর্যন্ত যদি তার ফাঁসি হয় আমাকে জনগণের দেখা, এটা আলহামদুলিল্লাহ, এটা আমরা খুশি। যেই রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতি আমরা খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যাতে করে এই রায়ের কার্যকারিতা অতি দ্রুতভাবে করে। দীর্ঘ ৪ বছর পরে আজকের রায়টা শুনে আমরা সবাই আনন্দিত। ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। ৯ দিন পর আসামির দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার মরদেহ। ধর্ষণের পর ঘটনা প্রকাশ পাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের ৯-এর ২ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। আমরা এই রায় অত্যন্ত খুশি। খাগড়াছড়ির রামগড়ে ২য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায় ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাস এবং অপরাধের সহায়তাকারী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রধান আসামিকে ১ লাখ টাকা এবং সহায়তাকারীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।